গেল সোমবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তার এমন মন্তব্যে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা। বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। সচিবালয় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে বাস্তবতা তেমনটি নয়। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। আর সরকারের অভিন্ন অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যকে সরকার গুরুতর হিসেবে দেখছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।